শুভ শারদিয়া সকলকে। দুর্গোৎসবকে যদি শুধু উৎসব বলে বর্ণনা করি তাহলে কিন্তু খুব ভুল হবে। এ তো আমাদের আপামর বাঙালির আবেগ। বিশ্বজগতের এই আনন্দযজ্ঞে সকলের নিমন্ত্রণ রইল। চলে এলাম আমি দেবিকা সুদূর লন্ডন থেকে প্রবাসী পুজোর একটা ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বিশ্বজোড়া এই মহা উৎসবে আমার প্রবাসী উড়োচিটি পরিবারের সকল বন্ধুকে অনেক স্বাগত জানালাম। ভাবলাম একটু অন্যরকমভাবে বলি। মা তো জগৎ জননী, আমরা বিশ্বব্রহ্মাণ্ডের সবাই কিন্তু তারই সন্তান। তাই সারা বছরের সমস্ত দুঃখ গ্লানি ভুলে মা তার সন্তানদের কাছে আসে মুখে হাসি ফোটানোর জন্য। তাই তো বিশ্বব্রহ্মাণ্ডের যে প্রান্তেই থাকি না কেন আমরা এই আনন্দ উৎসবে আমরা কিন্তু আমাদের গা ভাসিয়ে দিই। তাই জন্যই এখন এই দুর্গোৎসব কিন্তু বিশ্বের দরবারে এক অন্যতম স্থানে রয়েছে, যা দেশের গণ্ডি ছেড়ে প্রবাসেও কিন্তু পাড়ি দিয়েছে। আমি থাকি লন্ডনের হন্সলো এলাকায়। এখানে কিন্তু বিশাল বড় একটা দুর্গাপূজা হয়, যেই পুজোটি এবছর 14 বছরে পা দিল। জানেন তো, এই ইউকে প্রবাসীর পূজাটি ছাড়াও পুরো লন্ডন জুড়ে প্রচুর দুর্গাপূজা হয় এবং দেখছি উত্তরোত্তর তা কিন্তু বৃদ্ধিও পাচ্ছে। তবে সমস্ত পুজোগুলোই কিন্তু অর্গানাইজ করা হয় উইকেন্ড দেখে। যেমন এবছরের হন্সলোর এই ইউকে প্রবাসীর পুজোটি শুরু হয়েছে 26শে সেপ্টেম্বর শুক্রবার থেকে, চলেছিল 29 তারিখ পর্যন্ত। এছাড়াও সঠিক তিথি নক্ষত্র মেনেও কিন্তু এখানে পুজো করা হয়, যেই পুজোটি হয়ে থাকে এলিংয়ে। এই পুজোটি কিন্তু হেরিটেজ পুজো হিসেবে স্বীকৃতিও পেয়েছে। এছাড়াও আমার বাড়ির কাছাকাছি পুজো বলতে প্রয়াসের পুজোটা হচ্ছে 3 তারিখ থেকে, চলবে 5 তারিখ পর্যন্ত। আসলে অবস্থা বুঝে ব্যবস্থা, বুঝতেই তো পাচ্ছেন। আর একটা কথা না বলে পারছি না, মাকে ডাকার কি সঠিক কোনো সময় দরকার হয় নাকি? সব সময় তো আমরা মায়ের জন্য আরাধনা করতে পারি, কি বলেন আপনারা? যদিও আমাদের পাড়ার পুজোটি শুরু হয়েছিল 26শে সেপ্টেম্বর থেকে, অর্থাৎ শুক্রবার থেকে, কিন্তু ওই অফিস কলেজ স্কুল সবই তো ছিল, তাই আমরা গিয়েছিলাম মায়ের দর্শন করতে 27 তারিখ অর্থাৎ 27শে সেপ্টেম্বর। তার উপরে প্ল্যান ছিল তো অনেক কিছুরই। দেখছেন অয়নের পায়ের অবস্থা, বেশ অনেকটা চোট লেগেছে পায়ে। তার জন্য দূরে ঘুরতে যাওয়ার বা ঠাকুর দেখতে যাওয়ার যে সকল প্ল্যান করেছিলাম সব কিন্তু ক্যান্সেল করতে হয়েছে। এবার ঠিক করেছি এই বাড়ির সামনের পুজোটাতেই থাকবো, আসবো এখানেই, ভোগ ঠোক খাবো আর বাড়িতে এনজয় করব। আজ তো শনিবার, কাল রবিবার, দুদিনই ছুটি রয়েছে, তাই আমরা প্ল্যান করেছি সুইটিদিরা আজকে আমাদের বাড়িতেই থাকবে। যদিও এই প্ল্যানটা কিন্তু অনেক দিন আগে থেকেই করা ছিল। আজকের রাতটা, কালকের সারাটা দিন আমরা খুব এনজয় করব, তবে বাড়িতে বসেই করব। দূরে যাওয়ার প্ল্যান থাকলেও কি করব বলুন, ক্যান্সেল তো করতেই হলো অয়নের পায়ের জন্য। এখন প্রায় রাত 10:30 বাজে। মায়ের দর্শন করে এখন খাবার দাবার একটু কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। আজ রবিবার, আজ সকাল সকাল দেখছেন রাজকীয় আয়োজন। সকালের ব্রেকফাস্টে রয়েছে কচুরি আর ছোলার ডাল। আজ আমাদের এখানে নবমী। দেশে থাকতে এই কচুরি ছোলার ডাল সে তো কতই না খেয়েছি, মিষ্টির দোকানে গেলেই তো পাওয়া যেত এই সমস্ত কিছু, কিন্তু প্রবাসে এসে এত সুন্দর আয়োজন সে কিন্তু করে উঠতে পারেনি। তবে আজকে সেই আশা কিন্তু আমাদের পূরণ করে দিয়েছে আমাদের সন্দীপদা। তবে শেফের সাথে আনশেফের নাম না বললে খুব নাইনসাফি হবে। তার কারণ হলো কাল রাত থেকেই অয়ন আর সন্দীপদা মিলে এই যে পুরো আয়োজনটার সমস্ত প্রস্তুতি কিন্তু করে রেখেছিল। তার ফলটা সত্যি এর সুস্বাদের মাধ্যমে পাওয়া যাচ্ছে। যাক, ব্রেকফাস্ট বানানোর দায়িত্ব ছিল বয়েজ গ্যাংয়ের উপর, তা তো একেবারে হিট হয়ে গেছে। দুপুরে রান্নার দায়িত্ব হচ্ছে আমার আর সুইটিদির। কি রান্না হচ্ছে? দেশি মুরগির ঝোল কষানো চলছে, আর এদিকে হয়েছে, এদিকে দেখিয়ে দিই, ফুলকপি আলু ভাজা, ডাল আর উচ্ছে ভাজা।
আরে দাঁড়ান দাঁড়ান, রাতের মেনুতে যেটা রয়েছে সেটা এখনই বলবো না, সেটা ক্রমশ প্রকাশ্য। দেখে মনে হচ্ছে আপনারা একটু একটু আন্দাজও করতে পেরেছেন। হ্যাঁ, হচ্ছে বিরিয়ানি, একেবারে আরসালান স্টাইলের মাটন বিরিয়ানি। দম চলছে, দম। এই দেখুন, এটা হলো বিরিয়ানিটার একেবারে ফাইনাল লুক, স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়। আজ সোমবার 29শে সেপ্টেম্বর, আজ আমাদের এখানে বরণ। মা তো এলো সেদিন, চলে যাচ্ছে আজকে। তবে এটাই তো নিয়ম, একটা বছর অপেক্ষার পর মা আসবে এক রাশ আনন্দ নিয়ে, রেখে যায় অনেক অনেক মধুর স্মৃতি, আর বিদায় বেলায় দিয়ে যায় আবার একটা বছরের অধীর অপেক্ষা। সত্যি প্রতি বছরই দেখি, তাও যেন মনে হয় এই আজকের এই বিজয়ার দিনটাতে মায়ের মুখটা কিন্তু একেবারে করুণ হয়ে আসে। এ তো আমাদের আবেগ, মনে যেন বিজয়ার করুণ সুর ধ্বনিত হয় আর বলে, আসছে বছর আবার এসো মা। আবার একটা বছর অপেক্ষায় থাকবো এই 4টে দিনের জন্য, যেই কদিন আমরা আমাদের দুঃখ কষ্ট গ্লানি সমস্ত কিছু ভুলে একেবারে আনন্দ উৎসবে মেতে উঠি। প্রবাসে যেহেতু প্রতি বছর ঠাকুর আনা বা ঠাকুর তৈরি করা সম্ভব নয়, তাই একই প্রতিমার পূজা আমরা কিন্তু বেশ কয়েক বছর ধরে করি। পুজোর পরে আবার সুন্দর করে প্যাকিং করে তা চলে যায় স্টোরেজে। আর আমাদের বরণের জন্য প্রত্যেকটি মণ্ডপের এই প্রতিমার সামনে থাকে একটা করে পিতলের মূর্তি, সেই মূর্তিতেই কিন্তু আমরা বরণ করে থাকি। দেখতে দেখতে লন্ডনে আমার 4 বছর হয়ে গেল। এই 4 বছর ধরে মাকে কিন্তু এভাবেই বরণ করে আসছি আমি। মা কিন্তু বিদায়বেলাতেও আমাদের আনন্দ দিয়ে যান। কিভাবে বলুন তো? এই সিঁদুর খেলার মাধ্যমে। এখন কিন্তু এই দুর্গাপূজা বলুন, সিঁদুর খেলা বলুন, সে কিন্তু আমাদের বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ নেই, সীমানা অতিক্রম করে পৌঁছে গেছে দূর দূরান্তে। এই বিদায় বেলায় মায়ের কাছে প্রার্থনা রইল, সকলের সব মনস্কামনা পূরণ করো মা, সকলকে খুব খুব ভালো রেখো। সকলকে জানালাম শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, আর ছোটদের জানালাম অনেক অনেক ভালোবাসা। এবছরের পুজোটা অর্থাৎ দুর্গোৎসব 2025 আমরা কিভাবে কাটালাম সব আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিভাবে কাটালেন আমাকে কিন্তু জানিয়ে যেতে একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি, যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে। সকলকে আরেকবার জানালাম শুভ শারদিয়া আর শুভ বিজয়া। ঠাকুরের পুজো করা ফুল কিনতে হলো, কেয়ারফুল। সকলকে শুভ বিজয়া। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোটদের অনেক ভালোবাসা, বড়দের এরপরে কাজ করতে হবে।